বিএনপির বিরুদ্ধে লড়ার মতো কোনো বড় কোনো রাজনৈতিক দল আছে বলে আমি মনে করি না। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারুণ্যের সমাবেশ, তার জন্য এখানে জমা হয়েছে। তারুণ্যের সমাবেশ আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠনের সবাই এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে, সিলেট বিভাগ থেকে, ময়মনসিংহ বিভাগ থেকে, ঢাকা বিভাগ থেকে, ফরিদপুর বিভাগ থেকে, এই কয়েক বিভাগের লোক একত্রিত হয়েছে। আমাদের একটাই বার্তা, আমরা অতি দ্রুত এই সরকারের যে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠন হয়েছে, এখন আমাদের একটাই কথা, আমরা গণতন্ত্রের ভোটের অধিকার ফিরিয়ে চাই। আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলনে ছিলাম, আমাদের একটাই বার্তা ছিল যে আমাদের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার এগুলো ফিরিয়ে আনার জন্য, আমাদের আন্দোলনের মাঠে থাকার জন্য। যে আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলনে কষ্ট, মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছি, আমাদের শুধু ওই একটাই বার্তা, আমাদের ভোটের অধিকার। এখনো এই দেশে যে সংস্করণগুলো হচ্ছে, ভোটের কোনো কথাই নেই এখানে। মূলত বাংলাদেশে এখন দরকার ভোটের মাধ্যম দিয়ে, জনগণের ভোটের মাধ্যম দিয়ে একজন নির্বাচিত সরকারের দরকার। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ পরিচালনা করা কারোর পক্ষে সম্ভব না। যারা এখন বড় বড় চেয়ারে বসে আছে, ইনাদের না দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে, না জনগণের কথা বোঝার মতো কোনো ভাষা আছে। জনগণের যে একটা ব্যক্তিগত আত্মপ্রকাশ, কষ্ট, এইটা যে প্রকাশ করে, এই প্রকাশ করার ভাষাটা, ভোটের অধিকার সরকার, যে সরকারটা প্রতিষ্ঠিত হয়, সেই সরকার ছাড়া কোনো লোকই বুঝতে পারবে না। যার আজকের তারুণ্যের অহংকারে এখানে সবাই একত্রিত, এই সমাবেশটা একটাই বার্তা, আমরা ভোটের অধিকারটা ফিরিয়ে পেতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে পেতে চাই। আমরা অনেক বছর ভোট দেইনি, আমি একজন নিজে 17 বছরের ভিতরে আমি ভোট দিতে পারি নাই। এই অনেক নতুন নতুন ভোটার হয়েছে, তারা ভোট কি জিনিস এটা বোঝে না। আমি তো পুরাতন ভোটার, তারপরে ভোট দিতে পারি না। ভোট আমাদের একটা মৌলিক চাহিদা, এই ভোটের অধিকারটা আমরা ফিরে পেতে চাই। ভোট দিয়ে একটা সরকার গঠন হোক, বা সুষ্ঠু একটা দেশে সরকার গঠন হয়ে দেশটা পরিচালনা হোক, এইটাই আমরা আশাবাদী। বিএনপি যদি ভালো কাজ করে, জনগণের উদ্দেশ্যে কথা বলে, জনগণের ভাষা বোঝে, দেশের কষ্ট, দেশের মানুষের কষ্ট বোঝে, তাহলে নিশ্চয়ই নির্বাচনে বিএনপি জিতবে ইনশাল্লাহ 100%। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, জনগণের দ্বারে দ্বারে যদি বিএনপি বার্তা পৌঁছায় দেয়, জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দিবে। এখন বিএনপি ছাড়া, বিএনপির বিরুদ্ধে লড়ার মতো কোনো বড় কোনো রাজনৈতিক দল আছে বলে আমি মনে করি না। এখন যারা আছে এগুলো বিএনপির কাছে কিছুই না। বাংলাদেশের সর্বপ্রথম বড় দুইটি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। অচিরেই আওয়ামী লীগের পতন হয়েছে, এখন মাঠে একমাত্র বিএনপি আছে, এবং বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে একটা সরকার গঠনের মাধ্যম দিয়ে জনগণের কাছে বার্তা পৌঁছে দেবে যে বিএনপি এখনো জনগণের পাশে আছে। তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য, এটা শুধুমাত্র তরুণ প্রজন্মের নয়, গণমানুষের যে গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি আমরা যেটা বলতে চাই, আমরা তরুণ প্রজন্ম, বাংলাদেশের 4.5 কোটি তরুণ ভোটার যারা ভোটাধিকার বঞ্চিত, তাদের স্লোগান দিয়েছে ইতিমধ্যে, তরুণ প্রজন্ম দিব ভোট, ভোটের জন্য লড়াই হোক। আমরা আজকে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার আসছে, সে সরকারকে অবগত করতে চাই, আমরা এই প্রজন্মের যারা তরুণ রয়েছি, আমরা গত 1.5 দশক ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সুতরাং একটি গণ আকাঙ্ক্ষার যে সরকার, তার কাছে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা হলো, আপনারা অনতি বিলম্বে আমাদের তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করুন। আজকে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে সমগ্র বাংলাদেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে। তরুণের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের তরুণ প্রজন্মকে আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাহলে দেশ নায়ক তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন সর্বাত্মক সহযোগিতা করতে, আমরা সবাই সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। পাশাপাশি আজকের এই তরুণ প্রজন্মের এই সমাবেশের অঙ্গীকার হলো নতুন নির্বাচিত সরকার। এখানে ইতিমধ্যে স্লোগান উঠেছে, আজকের সমাবেশের অঙ্গীকার নির্বাচিত সরকার। এই দেশে গত 17 বছর ধরে সংগ্রাম করছে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে। সুতরাং জাতীয়তাবাদী শক্তির সংগ্রামের মূল লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা। যেহেতু মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, আমাদের গণমানুষের প্রতি সর্বাত্মক আস্থা আছে, শতভাগ আস্থা আছে। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। একইভাবে দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শতভাগ নিশ্চিত করে বলতে পারি, ইনশাআল্লাহ
আল্লাহ পাক রাব্বুল আলামিন অশেষ রহমতে যদি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এই বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় লাভ করবে জাতীয়তাবাদী শক্তি। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়,